গাজার জাবালিয়ায় হামাসের হাতে বন্দী একদল ইসরায়েলি সেনা। আহত ইসরায়েলি সেনাকে টেনে নেওয়ার ভিডিও প্রকাশ হামাসের। নেতানিয়াহুর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। বিদ্রোহের হুমকি ইসরায়েলের এক রিজার্ভ সেনার, আতঙ্ক ইসরায়েল আর্মিতে। হিজবুল্লাহর মিসাইল বৃষ্টি উত্তর ইসরায়েলে। লোহিত সাগরে ব্যালিস্টিক মিসাইল হামলা ইয়েমেনের হুথি আর্মির। হামাস বলেছে ইসরায়েলের সাথে আর কোনো আলোচনা নয়। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো গাজা যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজার উত্তরে জাবালিয়া উদ্বাস্তু এলাকায় হামাস গ্রেফতার করেছে একদল ইসরায়েলি সেনাকে। হামাসের কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রোববার এই ঘোষণা দিয়েছেন। জাবালিয়ায় শনিবার ইসরায়েলের একটি বড় সেনা দলের বিরুদ্ধে অভিযানের সময় ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হয় এবং বাকিরা গ্রেফতার হয় হামাসের হাতে। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজায় হামাসের হাতে এই প্রথম ইসরায়েলি সেনা আটকের ঘটনা ঘটল। এই ঘটনায় তোলপাড় চলছে ইসরায়েল জুড়ে। আবু ওবায়দা বলেন, হামাস যোদ্ধারা ইসরায়েলি একটি সেনাদলকে প্রলুব্ধ করে একটি টানেলের মুখে নিয়ে আসে। এরপর তাদের ওপর বোমা হামলা চালানো হয়। এ সময় এখানে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে। বোমা হামলায় ঘটনাস্থলে নিহত এবং আহত হয় কয়েকজন ইসরায়েলি সেনা। তীব্র যুদ্ধের মধ্যে কাসসাম ব্রিগেডের গুলিতে আহত ও নিহত হয় আরও কয়েকজন ইসরায়েলি সেনা। বোমা হামলার পর ইসরায়েল ও কাসসাম ব্রিগেড সেনাদের মধ্যে সামনাসামনি যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় শূন্য রেঞ্জ দূরত্ব থেকে কয়েকজন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে দুঃসাহসী কাসসাম যোদ্ধারা। যুদ্ধে ইসরায়েলি সেনা দল পরাজিত হলে আহত সেনাদের গ্রেফতার করে হামাস যোদ্ধারা। ইসরায়েল আর্মি হামাসের হাতে সেনা গ্রেফতারের দাবি অস্বীকার করেছে। তবে হামাস প্রমাণ হিসেবে এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে টানেলের মধ্যে গুলিবিদ্ধ আহত রক্তাক্ত এক ইসরায়েলি সেনাকে টেনে নিয়ে যাচ্ছে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। প্রকাশিত এই ভিডিও ছড়িয়ে পড়েছে ইসরায়েল সহ গোটা বিশ্বে। এই ঘটনায় হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলিদের মধ্যে। হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলমান রয়েছে। এর মধ্যে হামাসের হাতে নতুন করে ইসরায়েলি সেনা বন্দী হবার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সমগ্র ইসরায়েলিরা। তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে ইসরায়েলি আর্মির মিথ্যাচারের ঘটনা। শনিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন শহরে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, রাজধানী তেল আভিভে প্রধান সমাবেশ স্থলে শনিবার রাতে জড়ো হয় ১ লাখের বেশি ইসরায়েলি। তাদের এখন মূল দাবি অবিলম্বে নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচন। বিক্ষোভ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় এবং পুলিশ গ্রেফতার করে অনেককে। রোববার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, কোনো বন্দি বিনিময় চুক্তি ছাড়াই ইসরায়েল এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতে পারে। হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, শনিবারের টানেলের এই অভিযানের মাধ্যমে হামাস লাভ করেছে ইসরায়েলি সেনা দলের সব অস্ত্র। এসব অস্ত্রের ভিডিও প্রকাশ করেছে হামাস। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মেশিন গান। গাজার খান ইউনিসের পর বর্তমানে উত্তরে জাবালিয়া উদ্বাস্তু শিবির এলাকা কবরে পরিণত হয়েছে ইসরায়েলি আর্মির জন্য। উত্তর গাজা থেকে ইসরায়েল সম্প্রতি সেনা প্রত্যাহার করে নিলেও 2 সপ্তাহ আগে এখানে আবার নতুন করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি আর্মি। নতুন করে ইসরায়েলি সেনা মোতায়েনের পর জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনা দলের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে হামাস সহ গাজার সমস্ত প্রতিরোধ যোদ্ধারা। প্রতিদিন এখানে অকাতরে প্রাণ হারাতে থাকে ইসরায়েলি সেনারা। হামাসের শনিবারের বিবৃতি অনুসারে একদিনে সেখানে তারা ধ্বংস করেছে 11টি মার্কাভা ট্যাঙ্ক এবং হত্যা করেছে অর্ধশতাধিক ইসরায়েলি সেনাকে। স্নাইপারের গুলিতে প্রতিদিন ইসরায়েলি সেনাদের লুটিয়ে পড়ার ভিডিও প্রকাশ করেছে হামাস। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শনিবার বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের বিভিন্ন এলাকায়। শেবা ফার্ম, আল মার, মেতুলা বসতি সহ কয়েকটি এলাকায় মিসাইল বৃষ্টির ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আল মার ঘাঁটিতে হিজবুল্লাহ গাইডেড মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক স্থাপনা। এসব হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এদিকে শনিবার সকালে লোহিত সাগরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা 2টি ব্যালিস্টিক মিসাইল আকাশে প্রতিহত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষ। হামাস ইসরায়েলের সাথে নতুন করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনা প্রত্যাখ্যান করেছে।
গত সোমবার ৫ ইসরায়েলি বন্দী নারী সেনার ভিডিও প্রকাশের পর ইসরায়েল নতুন করে হামাসের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করে। শনিবার ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া, সিআইএ প্রধান এবং কাতার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় হামাসের সাথে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে হামাস বলেছে তারা আর ইসরায়েলের সাথে কোনো আলোচনায় বসবে না। গাজায় ইসরায়েল আর্মি ধ্বংস ছাড়া আর কিছুই করতে পারেনি। তাদেরকে এখান থেকে পরাজয়ের গ্লানি নিয়ে পালাতে হবে। এটাই তাদের এখন পরিণতি। আমরা সেই পরিণতি দেখার অপেক্ষায় আছি। আল জাজিরা আরবি সার্ভিসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শনিবার হামাস নেতা ওসামা হামদান বলেন, অবৈধ রাষ্ট্র আর সন্ত্রাসী ইসরায়েল আর্মিকে অবিলম্বে গাজায় সমস্ত হামলা বন্ধ করতে হবে, সেনা প্রত্যাহার করে নিতে হবে। এটাই আমাদের চূড়ান্ত দাবি। এজন্য তাদের সাথে কোনো আলোচনার দরকার নেই, কারণ আমরা আমাদের এই শর্তে কোনো ছাড় দেব না কোনো কিছুর বিনিময়ে। বিদ্রোহীদের হুমকি দিয়েছে ইসরায়েল আর্মির একজন রিজার্ভ সেনা। বিদ্রোহের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে ওই সেনা। ভিডিওতে অন্য রিজার্ভ সেনাদের বিদ্রোহের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। শনিবার এ নিয়ে তুমুল বিতর্ক চলে ইসরায়েল জুড়ে, কারণ এই ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলে ইয়ার। ভিডিওতে বিদ্রোহের হুমকি দিয়ে সেনা বলেছে, হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় ছাড়া যুদ্ধ শেষ করা হলে তারা বিদ্রোহ করবেন। ভিডিওতে বিদ্রোহী সেনা বলছে, নেতানিয়াহু, এই ভিডিও তোমার জন্য। আমরা ১ লাখ রিজার্ভ সেনা ইসরায়েলের জন্য মরতে প্রস্তুত। আমরা গাজাকে কখনো সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া মেনে নেব না। ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্তের পদত্যাগের দাবি করা হয়েছে। বিদ্রোহের ঘোষণার পর গ্রেফতার করা হয়েছে এই সেনাকে। তবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিদ্রোহী সেনাকে গ্রেফতারের অনেক বিলম্ব করেছে নেতানিয়াহু সরকার। শনিবার ছড়িয়ে পড়া এই ভিডিও অনুসারে ইসরায়েলিরা বর্তমানে বিভক্ত, যুদ্ধ বন্ধ ও যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে। অনেক ইসরায়েলি বিক্ষোভ করে আসছে যুদ্ধ বন্ধ করার পক্ষে। আত্মেষ দল দাবি জানাচ্ছে, হামাসকে পুরোপুরি নির্মূল না করে যুদ্ধ বন্ধ করা যাবে না। তারা নেতানিয়াহুর পক্ষে। এই ইস্যুতে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাও বিভক্ত। নেতানিয়াহু সরকার এবং ইসরায়েল আর্মির মধ্যেও দ্বন্দ্ব চলছে যুদ্ধ চালিয়ে যাওয়া বা না যাবার বিষয়ে এবং যুদ্ধ পরবর্তী গাজায় ইসরায়েল আর্মির ভূমিকা নিয়ে। নেতানিয়াহু সরকারের দাবি, হামাসকে সম্পূর্ণ দমন করে গাজার পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নেওয়া। এ নিয়ে নেতানিয়াহুর সাথে বিরোধ চলছে স্বয়ং তাদের প্রভু যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র চাচ্ছে গাজাকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের অধীনে আনা। বিশ্লেষকদের মতে, বিদ্রোহের হুমকি দিয়ে শনিবার ছড়িয়ে পড়া ভিডিও হতে পারে নেতানিয়াহু প্রশাসনের কারসাজি। তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে এমন কৌশল নেওয়া হতে পারে। নেতানিয়াহু দেখাতে চাচ্ছেন যুদ্ধ চালিয়ে যাবার জন্য তার ওপর চাপ এবং সমর্থন রয়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।